বন্ধুরা এটা হচ্ছে সেই রুমটা যে রুমটা আমরা নিয়েছিলাম হোটেল মনিহারের রুম। তো রুমের ভেতরটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা টেবিল রাখা রয়েছে এবং তারপরে একটি শোকেস জাতীয় একটি জিনিস রয়েছে এবং এখানে দুটো ল্যাম্প রয়েছে। তো পুরো রুমটার যদি আমি একটু ওভারভিউ দিতে চাই, তো এখানে কেলিয়ে পড়ে আছে আমাদের পিপলরা যারা আপনাদের হাইপ বলছে, তো অনেকটাই টায়ার্ড সে কারণে। আর এটা একটা বেড যেটা হচ্ছে আপনাদের পুরো মানে 6 জন পিপল একসঙ্গে এখানে ঘুমাতে পারবে, একটু খুব বড় বেড ছিল এটা। সো সেই কারণে আমরা টোটাল তারই ভিতরে অ্যাটাচ বাথরুম, এই যে হচ্ছে সেই বাথরুম এবং তার যে নেক্সট দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক্সিটের দরজা। তো এখানে আমাদের একজন ক্যান্ডিডেটের অলরেডি ঘুম ভেঙে গেছে। তো এখানে যে টেবিলটি আছে সেখানে আমাদের কিছু। তো বন্ধুরা এখানে যে দীঘার মেন যে গেট দিয়ে আমরা পৌঁছেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন ভিউটা। তো সেদিনকের ওয়েদারটা একটু মেঘলা ছিল, যার কারণে এখানে এরকম ধরনের আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন। তো আশপাশটা খুবই সুন্দর, একদম খুব একটা গ্যাঞ্জাম নয়, ভিড় নয়। আর করোনা পরিস্থিতিতে এইরকম ধরনের ফাঁকা জায়গায় আমাদের চাই, তাই না, ঘোরার জন্য। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে খুব একটা ভিড় নয়, বাট মাস্কটা কারো মুখে আমি সেরকম দেখতে পাচ্ছি না। তবুও যে যা রিস্ক নিয়েই চলছে, তো সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে নেমে এলাম এবং এখানে আসার পর যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, অসাধারণ ভিউ। কিছু লোক নেমেছে। এখানে আরেকটি অসাধারণ দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লোক একসঙ্গে তাদের হাতটা ধরে এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু জুম করি, তো এখানে যে ঢেউয়ের সাথে সাথে তাদেরও দেখতে পাচ্ছেন যে 10 জন, ঠিক 10 জন না কজন আমি বুঝতে পারছি না, বাট এখানে তারা একই সঙ্গে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটি খুবই সুন্দর। তো বন্ধুরা এখানে যে দৃশ্যটি সেটি খুবই সুন্দর এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন আমরাও সেই ঠিক দীঘার ঠিক পাশে, মানে বিচের পাশে যে লেনটি হয় সেই লেন ধরে আমরা হেঁটে চলেছি এবং সেই অসাধারণ দৃশ্য আমরা উপভোগ করছি পাশ দিয়ে। আর আমরা এই পাশ দিয়ে ঠিক হেঁটে চলেছি এবং বাঁদিকে যে অসাধারণ দৃশ্য সেটা আমরা দেখতে রয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর একটি ভিউ, যেটি ঢেউটি আসছে। আর এইগুলো ঠিক কী গাছ সেটা আমরা ঠিক জানি না, তো আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এটা কী গাছ। তো আমরা তো বুঝতে পারলাম না এটা কী গাছ। তো এখানে যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভিউ, যেটি খুবই মনোহর করে তুলেছে আমাদের সবাইকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝি ভাইয়েরা তাদের জাল ফেলে নৌকাটাকে উপরের দিকে তুলে আনছে। তার মানে পেছনে যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা জাল ফেলেছে, তো সেইখানে মাছ ধরার কারণেই এরা এই নৌকাটাকে নিয়ে এইভাবে উপরের দিকে টেনে তুলছে। তো জালটাও রয়েছে, তো সেই জালেই রয়েছে অনেক মাছ। সেটা যদি আমার ভিডিওতে পরে ক্যাপচার করা হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা এই লেনের পাশ দিয়ে ঠিক হেঁটে চলেছি, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাছ রয়েছে, কিছু লোক গুনছে। আমাদের বন্ধুরাও আগে হেঁটে চলেছে, কত সাথীরা। আর সামনেই ঠিক নৌকা নিয়ে মাঝি ভাইয়েরা উপরের দিকে নৌকাটাকে তারা অনেক কষ্ট করে উপরের দিকে টেনে তুলছে। তো এই দৃশ্যটা খুবই একটা মজার দৃশ্য, আমরা এখানে হাঁটতে এসে এটাকে দেখতে পেলাম। তো এখানে অনেক পাথরের নুড়ি রয়েছে ছোট ছোট, এবং তার মধ্যে দিয়ে জলটা বয়ে চলেছে এবং আমাদের বন্ধুরা মানে আমাদের সাথীগণরা এখানে বসে কিছু ছবি তুলছেন এবং তারা তাদের সেই ছবিগুলো দেখছেন। এবং এখানের যে দৃশ্যটি সেটিও আমার খুব ভালো লাগলো, যার কারণে আমি এটাকে ক্যাপচার করলাম। তো সুন্দর ছোট ছোট নুড়ি রয়েছে এবং তার মধ্যে দিয়ে বয়ে চলেছে জল স্রোতের মাধ্যমে। তো বন্ধুরা আমরা রুমে আসার পরই আমাদের কিছুক্ষণ পরেই এটি দেওয়া হয়েছে। এটি হচ্ছে একটি টরিও ইনের মেনু কার্ড, যেখানে সব কিছু রয়েছে, আপনারা দেখতে পারেন এখানে সব ধরনের খাবার। তো বন্ধুরা দুপুরে লাঞ্চ সেরে আমরা নিউ দীঘা থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। তো সাইট সিন দেখতে যেখানে আমরা যাচ্ছি সেটি হচ্ছে মোহনা, আপনারা সবাই চেনেন বা জানেন যারা গেছেন। তো মোহনা সেখানে আমরা যাচ্ছি। তো এখানে যাওয়ার পর আমরা কিছু দৃশ্য ক্যাপচার করব, মানে কিছু ভিউ ক্যাপচার করব। তো আমি টোটোতে যাওয়ার সময় যে রেকর্ডিংটি করেছি সেটি আওয়াজ দিইনি, কারণ টোটোর প্রচণ্ড আওয়াজ আসছিল, সেই কারণে আমি এখানে ভয়েস রেকর্ডিংটা করছি। তো আমরা টোটোতে যাচ্ছি এবং সেখানে আমরা 4 জন আছি, আপনারা দেখতেই পাচ্ছেন টোটোতে। তো আমরা এই টোটোটি ভাড়া করেছি টোটাল 250 টাকা, মানে 250। তো আমাদের সরি 250 না, 400 আমরা নিয়েছি এই টোটোটিদের, কেননা এই টোটোটি আমাদের 3টে জায়গায় ঘোরাবে। সেটি হচ্ছে ফার্স্ট হচ্ছে মোহনা এবং আরেকটি সাইট সিন আছে যেটি হচ্ছে ওশিয়ানা ইসল্যান্ড বলে আছে,
তো আরেকটি আছে কি একটি গাছের নাম বেশ বললো যে সেখানে নাকি কাঠবাদাম গাছ বা কি ইত্যাদি ইত্যাদি, তো সেখানে ঘোরাবে। তো আমরা সেখানে যাইনি, আমরা দুটো জায়গায় গেছি, মোহনা এবং ওশিয়ানা আইল্যান্ড। তো ওশিয়ানা আইল্যান্ডটায় খুবই মজা করেছি আমরা। তো সেটা নেক্সট পার্ট 3তে আপনারা দেখতে পারবেন যে ওশিয়ানা আইল্যান্ডে গিয়ে আমরা কীভাবে সব কিছু মানে মাছ অর্ডার করে মাছ সেখানে খেয়েছি এবং সেখানে ডিজেও বাজছে ব্যাকগ্রাউন্ডে, খুব একটা দারুণ ফিলিং হয়েছে। তো সেটা নেক্সট পার্ট 3তে আপনারা দেখতে পারবেন। তো পার্ট 2তে এখানে আমরা এখন যাচ্ছি মোহনা। তো টোটো করে মোহনা যাচ্ছি এবং মোহনা যাওয়ার পর সেখানে কিছু ক্যাপচার করবো ভিডিও এবং সেটা আপনারা দেখতে পারবেন। মোহনাও একটি খুব অসাধারণ দৃশ্য রয়েছে, যে তার যে ঢেউটি, যে ঢেউয়ের যে বেগ, সেটি খুবই সুন্দর। তো আপনারা সেটা আগে দেখতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন। আমরা পৌঁছে গেছি মোহনায়। তো এখানে যেটি অসাধারণ দৃশ্য সেটি হচ্ছে এখানের লাল কাঁকড়া। হ্যাঁ বন্ধুরা, এখানে বিচের পাশে অনেক লাল কাঁকড়া উঠে থাকে, তারা যে যার গর্ত এখানে ক্রিয়েট করে যে যার গর্তের মধ্যে চলে যায় এবং আপনারা শত চেষ্টা করার পরেও সেই কাঁকড়াগুলোকে ধরতে পারবেন না। তো এটি খুবই একটি মজার জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গর্ত রয়েছে এবং যে যার গর্তে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে। তো আমাদেরই আরেকটি অপোনেন্ট যে রয়েছে আমাদের পার্টনার, সে ধরার চেষ্টা করেছে, বাট সে বৃথা হয়েছে, সে ধরতে পারেনি। তো আমিও ট্রাই করেছিলাম, আমিও ধরতে পারিনি। এখানে অনেক লাল কাঁকড়া রয়েছে, আপনারা দেখতে পারেন পুরো বিচটা ঘিরে এখানে লাল কাঁকড়ার বাস, মানে তাদেরই এটা এলাকা, মনে হয় যেন তাদের এলাকায় আমরা ঘুরতে এসেছি। তো এখানে যে লাল কাঁকড়া রয়েছে সেগুলো খুবই সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে বিচটা পুরো লালে লাল হয়ে গেছে, কেননা এখানে লাল কাঁকড়া রয়েছে। তো মোহনার এটি একটি খুব অসাধারণ দৃশ্য দেখার রয়েছে। আর একটি হচ্ছে মোহনার ঢেউ। তো মোহনার ঢেউটা আমি নেক্সট মানে এরপরেই দেখাবো। তো প্রথমে দেখুন যে লাল কাঁকড়া আমাদের যে পার্টনার, সে হেঁটে চলেছে এবং সব যে যার গর্তে ঢুকে যাচ্ছে কাঁকড়াগুলো। এটি খুবই একটি মজার জিনিস। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনারা যদি চান তো মোহনায় আসতে পারেন এবং এই জিনিসটি দেখার জন্য আমি যদি যাই দ্বিতীয়বার, তো আমিও অবশ্যই এই জায়গাটা ঘুরবো, কেননা এই যে লাল কাঁকড়া, এটা দেখতে খুবই মনোরম দৃশ্য, খুবই সুন্দর লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বীজটা পুরো ঘিরে লাল হয়ে রয়েছে, এটি হচ্ছে লাল কাঁকড়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। এখানে আরেকটি দৃশ্য দেখাচ্ছে, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন বিচের পাশেই একটু অল্প অল্প জল আসছে, সেখানে কিছু পাখিরা তারা ঘোরাফেরা করছে, এই দেখুন উড়ে যাচ্ছে। তো এটি একটি খুব সুন্দর। তো এরা আমি যখন এসেছি তখন এরা হাঁটছিল, বাট আমি আসার পর এটা দৌড়াতে শুরু করেছে। আর এখানে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন মানে ঢেউয়ের দৃশ্য, সেটিও আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি মোহনায় এসে থাকেন তাহলে একবার একটা লাইক অবশ্যই করে দেবেন। এবার এখানে যে দৃশ্যটির কথা আমি বলছিলাম সেটি হচ্ছে মোহনা। তো এই যে মোহনার এই অসাধারণ দৃশ্যটির কথাই আমি এতক্ষণ বলছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটু সরু লেন রয়েছে এবং সেই লেনের মধ্যে দিয়েই আপনাদের হেঁটে যেতে হবে এবং পাশে অনেকগুলো বড় বড় পাথর রয়েছে, যেই পাথরে কিনা আমাদের স্রোতটা এসে এখানে আমাদের ধাক্কা খাচ্ছে। তো তার ফলে আমাদের যে ভিউটা অসাধারণ লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর একটি ভিউ, মানে খুবই এক্সাইটমেন্ট। এখানে আপনাদের এই জলটা যে আছে এটা আমার পায়ে ঠেকে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা একটা শ্যুটিং প্লেসও বলতে পারেন, এখানে অনেকে শ্যুট করে বা পিকচার তোলে বা ভিডিও করে। তো সেই জন্য এই জায়গাটি বেস্ট। মোহনার এইটার জন্যই এটির আভিজাত্য রাখে, মোহনার এই দৃশ্যটির জন্য। তো এখানে বেসিক্যালি ছোট্ট একটি মোহনা এসে মিশেছে, আপনারা জানেন। এবং ঠিক বাঁদিকে এখানে অনেক লঞ্চ যাতায়াতে হয়, মানে লঞ্চে যারা মাঝিরা মাছ ধরে, তো তারা মাছ ধরে ঠিক লঞ্চটাকে এইদিকে এইখানটাই নিয়ে আসে এবং এখান থেকেই বাজার হয়। মোহনায় আমরা জানি অনেক মাছও পাওয়া যায়, তো সেই কারণে এখানে একটু ছোটো হয়েছে। আর ঢেউটা এখানে যে আছে এটা খুবই অসাধারণ। তো এটার আপনারা এখন মজাটা নিন এবং দৃশ্যটি দেখতে থাকুন।
মোহনা ঘোরার পর ঠিক সন্ধ্যাবেলায় আমরা একটু এই সমুদ্রটাকে উপভোগ করছিলাম সমুদ্রের পাড়ে বসে। তো এটি একটি খুবই মনোরম দৃশ্য বলতে পারেন, যেটি দেখার জন্য এবং ফিল করার জন্য যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে সন্ধ্যাবেলায় নদীর পাড়ে বসে ফুরফুরে ঠান্ডা হাওয়ায় মনটা জুড়িয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা চারজনই বসে রয়েছি লাইনভাবে, মানে সারিবদ্ধভাবে অ্যাসেম্বলি বসে আছি। তো এটি খুবই সুন্দর এবং এখানে এটি ফিল করা। আমরা মোহনা ঘোরার পর বিকালবেলায় সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি মার্কেটে এবং এখানে অনেক মাছ দেখতে পাচ্ছেন। তো এখান থেকেও আমরা পমফ্রেট মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ ভাজা খেলাম এবং খাওয়ার পর মার্কেটটা একটু ঘুরে দেখলাম। সেটি হচ্ছে ওল্ড দীঘায়, ওল্ড দীঘাতে ঘুরেছি এবং তারপর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিছু ঠাকুরের মূর্তি রয়েছে যেটা আমরা দেখছি। তো সেটি খুবই সুন্দর একটি মূর্তি এখান থেকে চুজ করলাম আমরা। বন্ধুরা, সন্ধ্যাবেলায় ঘোরার পর আমরা রাতে রুমে চলে এসেছি এবং রুমে আসার পর আমরা একটু এখানে পার্টি শার্টি করছি। এখানের ভয়েসটা আমি ইনপুট করিনি, যাই হোক। তো এখানে আমরা একটু মজা করে নিচ্ছি, পার্টি করছি। আর আমাদের খাবারে ছিল বিয়ার আর হচ্ছে চিকেন, যেটা আমরা এই হোটেল থেকে রান্না করিয়ে এনেছি। তো সেটি খুবই সুন্দর এবং খেতে খুব একটা খারাপ লাগেনি। তো রাতে আমাদের এইভাবেই কেটেছে। তো খুবই সুন্দর একটি জিনিস।